এরা খুব ভালোভাবে দায়িত্ব পালন করে। দোকানদার আমারে বলছে এটা আমার নিজের ছেলে। আমার তো কেমন লাগে, কি বলেন আপনি? এত বড় ধনী মানুষ, এই দোকানের মালিক, ক্যাশ বাক্সে বসে আছেন, ক্যাশ বাক্সে, আর আপনার নিজের ছেলে কেমন করে দল বানিয়েছে? আমি কেমন বাবা? উনি আমার জিজ্ঞাসা করছেন, আছে একটা কথা, আমি চাইতে 2 বছর আগে ওদের ভাষা বলেছে, হ্যাঁ ভাই কোথায়? বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। হিন্দু অফিসার আমার বলছে, হুজুর এই মুসলমান যে বাইরে আপনার যে মুসলমানগুলো ওরা বলছেন তোমাদের দেশের ইসলাম মানা আমার ইসলাম মানা এক না। ওই দিনের দোকানদার নাকি সূরা তাকাবুনের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আরবিতে শুনিয়েছে। হিন্দু হলো অনেক আয়াত আছে, মানে বহু আয়াত আছে প্লিজ। রাত 12টায় আসলে দেউটি পালন করার জন্য 6 পর্যন্ত আমার সংখ্যা ওই মাটি নিচে দেখতে যাই না, ও আর আমি আমার মাসে মাসে বলতো হুজুর ওই লোকটার কথা আমার এখন মনে পড়ে। আপনিও মুসলমান, এদেশে 96% মুসলমান, কিন্তু ওনার কোরআন মানা আপনাদের কোরআন মানা হয় না, শুনতে চাই না কেন? নবী আমাদের সাথে টাকা বলে 14 নম্বর আয়াত শরীফ যেটা বোঝাতে চেয়েছেন, আমি বলছি আপনি মিলাবেন, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহু। ওহে যারা ঈমানের দাবি করো, অবশ্যই তোমাদের স্ত্রী, সন্তানাদি, সম্পদ এগুলো মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। বিধায় সাবধান, ওদের থেকে সতর্ক থাকবা। দোকানদার এটা দিয়ে আমাকে বোঝাতে চেয়েছে, ও বাংলাদেশ ভাই, এই ছেলেটাকে আমি লেখাপড়া করানোর চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু মেধা ভালো না, এজন্য লেখাপড়া করে না। একটা সুন্দর নাম আমি রেখে দিয়েছি, আব্দুর রহমান। নবীজির কাছে দুইটা নাম বেশি পছন্দ ছিল, আব্দুর রহমান আর আব্দুল্লাহ। এটা আল্লাহর কাছে বেশি পছন্দ নাম। আমি তো ভালো নাম রেখেছি, ভালো শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করলাম, কিন্তু পরে নাই। বহু চেষ্টা চালিয়েছি ওকে আমি দিন শিক্ষার জন্য লেখাপড়া শেখাতে, লেখা ভালো না, এগুলো পড়ে না। 3 নাম্বার আমি ওকে সব একটা পাস করে দেখে বিয়ে দিয়েছি, আমি যৌতুক নেই। যেখানে যোগ্যতা আছে ওরকম একটা পাত্রী দেখে বিয়ে দিলাম। 4 নাম্বার আমার দায়িত্ব ছিল একটা হালাল কর্মজীবন তৈরি দেওয়া। বলছে যোগ্যতা হলে তো আমি 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমরা দেশ গাড়ি বসাতে পারি না, এমন যোগ্যতা নেই। আমি ঠেলা দিয়ে ঘুষ নামাজের কথা কথা বলছেন। আমাদের দেশের যারা মা বাবা, আমরা এটা মনে করি না। আমি মনে করি সেই খাস দিয়াস করে কি ও ম্যাট্রিক 3 বার ফেল করে তাকে কি ওই সিয়ারে বসানো লাগবে, যদি 50 লাখ ঘুষ দেওয়া লাগবে। আরে ভাই আপনার 3 বার ম্যাট্রিক ফেল ছেলে অবধি সিয়ারে বসে সিয়ারে পায়া পড়তে বসে থাকবে। প্রশ্ন আসতে পারে যে আপনি আমি ছেলে ভালোবাসি না, আপনার সাথে অংশগ্রহণ ছেলে ভালোবাসা কম ছিল। হ্যাঁ, একটা দোকানের মালিক লক্ষ লক্ষ টাকা বিক্রি, সেখানে এত বড় জায়গার মালিক হওয়ার পর ছেলেকে হোটেল বানিয়ে দিয়েছে, কারণ ওর যোগ্যতা হালাল বুঝি এত ছোট উপায় করতে পারবে এখান থেকে। আমাদের দেশের মানুষগুলো যদি আজকে এই লোকটার মতো মা বাবা আমরা তৈরি হয়েছে না, আমাদের দেশের কোন চেয়ারে এই দুর্বল মানুষগুলো বসতে পারতো না। আমি টাকা দেশের 1628টা চেয়ার আছে, যেগুলো ছিল অধিকাংশ গুলো সব এরকম বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় 1 2 3 যারা তাদের ওই ভার্সিটিতে লিখে যাওয়ার কথা শিক্ষক হিসাবে। অথচ এমন একটা দেশে আমরা চলে এসেছি, এই যে মানুষগুলোকে দেওয়া হয় না, শরীর দেখা হয় যে দলীয় পরিচয় আছে কিনা, খালি দেখা হয় যে 20 লাখ 50 লাখ টাকা দিতে পারবে কিনা। আমার বিশ্ববিদ্যালয় কোর্সে আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, যারা ওদের একটা কেউ নেওয়া হয় না। কেন নেওয়া হয় না? কারণ ওদের ব্যাকগ্রাউন্ড ওরা শুরু করে
সেটা করে সেটা মানুষ না, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। 80টা ছেলে মেয়ে পড়ে এক ক্লাস লাগে তাই লাগে, অথচ 80 রুম নাম্বার 4 তার কাছে 50 লাখ টাকা নিয়ে চলে যায় দিলে, অথচ ওই দিন 5 দিন পরে সিআরে বসালে সিআর দিয়ে দুর্নীতিগ্রস্ত করে ফেলে। আপনার ওই সন্তান হয়ে দাঁড়াবে, যাবার ফলে তো এলে গেল জায়গা দিলে সবাই জানা মিলে জায়গা বন্ধ করে দিয়েছি। ছেলেটা কিন্তু ডাক দিয়েছিল খলিফা, আমার বাবা ছোটবেলা থেকেই ওনার একটা দায়িত্ব পালন হয়নি। আমার প্রতি যে বাবার দায়িত্ব আছে সন্তান একটা মা বাবার প্রতি সন্তানের 13টা দায়িত্ব আছে। ভিতর জায়গা আছে ভাই নামের মতন, সন্তানগুলো দায়িত্ব পালন করবে, কিন্তু তো জানা লাগবে যে মা বাবা আমাকে আল্লাহ চাইছে আমার স্ত্রীর কারণে আমার ছেলে মেয়ের কারণে যদি আমার মা বাবা কোনো কষ্ট হয়, আর যদি কি না এটা কোরআনের সাথে মিলছে না, হাদিসের সাথে মিলে না, এরকম একটা দুটো না, এরকম 50টা বউ পাল্টাতে আমি রাজি আছি, কিন্তু আমার আখিরাত নষ্ট করতে আমি রাজি নেই। কারণ মা বাবা আমার জান্নাত, মা বাবা আমার জাহান্নাম, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আমি যে বিষয়টা বোঝাতে পর্যন্ত নিয়ে এসেছিলাম, আমার সন্তান আমাদের বাবা হচ্ছে, এই দায়িত্বগুলো পালন না করলে আগামীতে আমাদের কপালে এরকম আগুন লাগবে। শেষে আমার মনে হয় ওই লোকটাকে ঠিকিয়েছিল ছাগল মনে করে, আর আমাদের ঠিকাবে